ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আক্রমণের পর যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। আক্রান্তের পর ইরান প্রায় 10টি দেশে মার্কিন ঘাঁটি সহ দূতাবাসেও হামলা করেছে, আর ইসরায়েল ইরান ছাড়াও লেবাননে চালাচ্ছে হামলা। সব মিলিয়ে 14টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর যুদ্ধ। তবে যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডে আপত্তি ন্যাটো জোটের অন্যতম বড় অংশীদার কানাডার। দেশটির রাজনীতিবিদরা বলছেন, আলোচনা না করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা মানবাধিকার লঙ্ঘন, যাতে ক্ষোভ আরও বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। কানাডার পক্ষ হতে এই যুদ্ধ তারা চায় না এবং তারা বরাবর শান্তি চায়। এবং যদিও কানাডা আমেরিকাকে বরাবরই সাপোর্ট করে গিয়েছে। যদিও কানাডা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির সঙ্গে অনেকটাই একই সুরে, তবে সরাসরি সামরিক অংশগ্রহণ করা হবে না এমন ঘোষণা দিয়েছেন বর্তমানে ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। Mr. Carney didn't mention anything about regime change. So I don't know if Mr. Carney is in favor of regime change, a regime that has been massacring people for the cancer to be removed and the mother Iran will be saved from the forever death. কানাডা মনে করে ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও সন্ত্রাসের মূল উৎস। অটোয়া বরাবরই বলে এসেছে, তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না, তবে নিরাপত্তা ও কূটনৈতিক চ্যানেলগুলো কার্যকর করার উপর জোর দাবি জানিয়েছে অটোয়া। কানাডার অনেক নীতি নির্ধারক ও বিশ্লেষক মনে করেন, সরকারের এই অবস্থান আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। কিছু পর্যবেক্ষক এটিকে কানাডা আমেরিকা সম্পর্কে দীর্ঘমেয়াদী সমর্থনের লক্ষণ হিসেবেও দেখছেন। এদিকে খামেনির মৃত্যুতে যুক্তরাষ্ট্রের মতো কানাডার বিভিন্ন শহরে উল্লাস করতে দেখা গেছে ইরানি অভিবাসীদের। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।